Gosh, I mean, one's hard to point out, and I've only been here for... আসলে এখনই নির্দিষ্ট করে একজনের নাম বলা কঠিন, কারণ এখানে আমি এখনো 24 ঘন্টার কম সময় আছি। তবে একটা বিষয় পরিষ্কারভাবে চোখে পড়েছে, এখানে প্রতিভার কোনো ঘাটতি নেই। এই প্রথম আমি বিপিএল এসেছি, আর স্বাভাবিকভাবেই এখানে বেশিরভাগ দল গড়ে উঠেছে দেশীয় ক্রিকেটারদের নিয়ে। তারা যেভাবে খেলছে, যেভাবে নিজেদের প্রতিভা দেখাচ্ছে, সেটা সত্যিই বিশেষ কিছু। বাংলাদেশে ক্রিকেট প্রতিভার অভাব নেই, এটা নিশ্চিত। I've noticed the vast talent and first time here in the BPL, and naturally there's the majority of domestic cricketers that are playing and making up the sides, and I mean the talent shining throughout is quite special, and there's no shortage of it here in Bangladesh, that's for sure. It's difficult to say. এই মুহূর্তে নির্দিষ্ট করে কিছু বলা একটু কঠিন। আমি এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচই খেলেছি, তবে এতে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশে ক্রিকেটের প্রতি মানুষের আবেগ অসাধারণ, আর এর পেছনে রয়েছে বিশাল সমর্থন। গত পরশু দর্শকদের ভিড় দেখেই সেটা বোঝা গেছে, আর নিশ্চিতভাবে ফাইনালে আরও বড় একটা সমাগম হবে। আপনি দেখবেন এখানে ক্রিকেটারদের যেভাবে সম্মান ও গুরুত্ব দেওয়া হয়, সেটা সত্যিই দারুণ, এবং পুরো বিষয়টাই একটা বড় উপলক্ষের মতো মনে হয়। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোতে আপনি একই জিনিস দেখবেন, খেলার মান অনেক উঁচু। পাশাপাশি যেহেতু সব ফ্র্যাঞ্চাইজি ভিন্ন ভিন্ন দেশের, তাই তাদের মধ্যে সূক্ষ্ম কিছু পার্থক্য চোখে পড়বে। সব মিলিয়ে এটা একটা দারুণ প্রতিযোগিতা বলেই মনে হচ্ছে। আর আমি মাত্র একটি ম্যাচ খেলেই বলতে পারি অভিজ্ঞতাটা ছিল অসাধারণ। সামনে ফাইনাল, একদিনের ব্যবধানে আরেকটা বড় ম্যাচে অংশ নিতে পারাটা সত্যি ভালো লাগছে। Great occasion, and you do see that in the other franchises. You do see a really high standard as well, and you also see subtle differences in them all being in different countries. So yeah, it looks like a fantastic competition, and obviously just having played the one game, it was a fantastic event, and nice to be involved in another one in a day's time in the final. এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। I mean, the game just keeps evolving, and I think for any player it's trying to use what they have to find ways to... আমি মনে করি খেলাটা সব সময়ই বদলাতে থাকে। একজন খেলোয়াড় হিসেবে নিজের যা সামর্থ্য আছে সেটাকে কাজে লাগিয়ে কিভাবে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়, সেটাই আসল বিষয়। আপনি যেমন বললেন, গত রাতের কথাই ধরুন, কিছু উইকেট থাকে যেখানে 160 থেকে 165 রান করলে লড়াই করা যায়, সেখানে হয়তো একটু বেশি ব্যাটসম্যানশিপ দরকার হয়, আর কিছু উইকেটে 230 রান করার মতো স্কোর করতে হয়, তখন সেই অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হয়। তাই একজন খেলোয়াড় হিসেবে সবসময় নিজেকে বদলানো, উন্নত করার চেষ্টা করাটা একটা দারুণ ব্যাপার। তবে শেষ পর্যন্ত অনেক আলোচনা হয় স্ট্রাইক রেট নিয়ে, কিন্তু আমার মনে হয় আসল বিষয়টা হলো দলের জন্য অবদান রাখা এবং দলকে ম্যাচ জেতাতে সাহায্য করা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে প্রশ্ন হলো, আপনি কিভাবে আপনার দলকে সাহায্য করবেন, আর কিভাবে দলের অন্য খেলোয়াড়দের এমনভাবে খেলতে সহায়তা করবেন যাতে তারা স্বাচ্ছন্দ্যে নিজের সেরাটা খেলতে পারে। এর ভালো উদাহরণ হলো গত পরশু রাতে নিশামের সঙ্গে পার্টনারশিপ। সে ব্যাটিংয়ে এসে এমন একটা সময় খেলেছে যেখানে তার ইনিংসটা দলের জন্য ভীষণ মূল্যবান ছিল। সব মিলিয়ে আমি মনে করি গত পরশু রাতটা ছিল একটা শক্তিশালী দলগত পারফরমেন্স। আশা করি ফাইনালের দিকে এগিয়ে গিয়েও আমরা সেটার ওপর আরও ভালোভাবে এগিয়ে যেতে পারবো। Played a really valuable innings for the team, so I thought overall it was a strong team performance last night, and hopefully we can build on that again going into the final. Everybody has Mustafiz, I'm fortunate to play with him in his first year of IPL, and মুস্তাফিজের সঙ্গে আমি তার আইপিএলের প্রথম মৌসুমেই খেলেছিলাম, আর সেই মৌসুমে সে পুরো টুর্নামেন্টের সেরা বোলার ছিল। সে ছিল অসাধারণ, ও অনেক গতিতে বল করত, আর তার সেই অফ কাটারটা আপনি জানতেন এটা আসছে, তবুও কোনোভাবেই ঠিকমতো মারতে পারতেন না। সে সত্যি একজন বিশেষ প্রতিভা। এখন সে দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে যুক্ত আছে, পাশাপাশি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতেও খেলছে, সম্ভবত 8 থেকে 10 বছরের কাছাকাছি সময় ধরে। এই সময় একজন ক্রিকেটার হিসেবে সে অনেক পরিণত হয়েছে। অবশ্যই সে চোটে পড়েছিল, কিন্তু সেখান থেকে ফিরে এসে এখন দারুণ বোলিং করছে। সব মিলিয়ে বলতে গেলে সে একজন অসাধারণ ক্রিকেটার। obviously had his injury and came back from that, and is bowling really well again. So
a brilliant player. Yeah, look, I suppose the language barrier can be a challenge, but হ্যাঁ, দেখুন, ভাষাগত বাধাটা কিছুটা চ্যালেঞ্জ হতে পারে, তবে ম্যাচের আগেই কথা বলে নেওয়া আর পরিকল্পনা করে নেওয়ার চেষ্টা করি যাতে বিষয়গুলো পরিষ্কার থাকে এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়। এতে একে অপরের উপর একটু বিশ্বাস তৈরি হয়। ফিল্ডারদের অবস্থান বদলানোর দরকার হলে বোলার যখন জানে যে সেটা দলের স্বার্থেই করা হচ্ছে আর আমরা সেই অনুযায়ী বল করার চেষ্টা করি। সব মিলিয়ে বলতে গেলে এটা খুব বড় কোনো সমস্যা ছিল না। and we'll try and bowl accordingly to the field. But yeah, it wasn't too much of a problem. I mean, he's probably up there. হ্যাঁ, ওই পরিস্থিতিটা আমি ঠিকভাবে বুঝতে পারছি না, তাই এ নিয়ে মন্তব্য করাটা খুবই কঠিন। যেমনটা আমি বলছিলাম, ওই পরিস্থিতির সব জটিলতা আমি জানি না। সাধারণত এসব টুর্নামেন্টে আমরা চাই সব খেলোয়াড় ও সব দল যাতে অংশ নিতে পারে, তবে অবশ্য এখানে কিছু বিষয় আছে যা সমাধান করতে হবে, তাই আমাদের দেখতে হবে এই বিষয় কিভাবে এগোয়। তবে এই বিষয়ে মন্তব্য করাটা কঠিন, আমি পুরো বিষয়টা ঠিকভাবে বুঝি না। আপনি চাইবেন এসব সমস্যা সমাধানের উপায় বের করতে, তবে অনেক সময় এই ইস্যুগুলো আমাদের মতো দুজনের আলোচনার চেয়েও বড়। আশা করি সময়ের সঙ্গে সঙ্গে সমাধান হয়ে যাবে। In any series, and I suppose Mustafiz has been around a long time now, and when he's bowling at his best, he's right up there. Look, T20 cricket. দেখুন, টি-20 ক্রিকেটের যে কোনো কিছুই ঘটতে পারে। প্রতিটি দলেরই ম্যাচ উইনার আছে, তাই যে কোনো দিনে যে কোনো দল অন্য দলকে হারাতে পারে। আমাদের দলেরও কিছু ম্যাচ উইনার আছে, কিছু খেলোয়াড় চোটের কারণে নেই। আশা করি সময় মতো তারা ফিট হয়ে যাবে, তবে সেটাও অনিশ্চিত। তবে যেমনটা বললাম, এটা হবে দারুণ একটি প্রতিযোগিতা। সবসময়ই চমকপ্রদ ফলাফল ঘটে গুরুত্বপূর্ণ সময়ে, ভিন্ন ধরনের ম্যাচ যা ফাইনালে পৌঁছানো দলের ওপর প্রভাব ফেলে, তাই দেখতেই হবে এবং আমি দূর থেকেই এটি দেখার জন্য অপেক্ষা করছি। The teams that are in the final, so yeah, we'll have to wait and see. I'll be looking forward to watching it from afar as well. Yeah, I mean, I was just in South. হ্যাঁ, আমি সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ছিলাম এবং কয়েক বছর সেখানে খেলেছি। সেখানে সময়টা সত্যিই উপভোগ করেছি। সামান্য সময় পাকিস্তানেও ছিলাম, আর অবশ্যই ভারতে আইপিএলে অনেক সময় কাটিয়েছি। এসব অভিজ্ঞতা থাকা খুবই ভালো। আন্তর্জাতিক ক্রিকেট আমার কেরিয়ারে সবচেয়ে বড় অংশ। গত 15-16 বছর ধরেই সেটাতেই আমার সময় এবং মনোযোগ বেশি লেগেছে, যা আমি ভীষণভাবে উপভোগ করেছি। কিন্তু ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাওয়াটা দারুণ, যেমন বাংলাদেশে এসে তাদের ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় অংশ নেওয়া। যদিও সময়টা সংক্ষিপ্ত ছিল, তবু এখানে অংশ নিতে পেরে ভালো লাগছে। গত পরশু সেমিফাইনাল জেতা অসাধারণ ছিল, আর আজকে ফাইনালে অংশ নিতে মুখিয়ে আছি।